গাড়ি নিয়ে এদিকে শর্টকাট আসছিলাম, তখন দেখলাম হঠাৎ করে বিকট আওয়াজ, সবাই দৌড়ে আসলাম। যে রাস্তার মধ্যে একটা মহিলা পড়ে আছে অর্ধমিত অবস্থায়। তখন আমরা ওই তাদের চিন্তা করিনি, মহিলাকে অন্য একটা গাড়ি ধরে নিয়ে গেছে হসপিটালে। লেখাই তো আছে মনপুরের বাস। এটা বলতে আমরা কিছু বলতে পারি না, মহিলা কিসের সঙ্গে ধাক্কা খেয়েছে কিছু বলতে পারি না, আওয়াজ হয়ে দৌড়ে বাড়ি থেকে দৌড়ে চলে এসেছি। আরে তাইনে রোজ এই জায়গাতে ছাগলরা ঘাস খাওয়ায়, তাইনে রোজ এখানে ছাগলরা ঘাস খাওয়ায়, আজকেও খাওয়াইতেছে। আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকছি, তাইনে দেখে গেছি, কিন্তু বাড়ি থেকে আমি ড্রেস ট্রেস খুলছি, স্নান করতে যাবো, এমন সময় ধুম করে আওয়াজ হয়েছে। আমি ভাবছি আমার পাশের বাড়ির মধ্যে সাপ ফল করছে, নতুন চাপ দিতে না, বাইরে আয়া দিয়ে বাস অ্যাক্সিডেন্ট, এবার আয়া দিয়ে তাই নিয়ে উপরে রয়েছে। হ্যাঁ বাচ্চা মোটামুটি 7-8 জন ইনজুর্ড হয়েছে। ঘটনা হচ্ছে আমি তো বাড়িতে আসছিলাম, বাড়ির থেকে যখন শুনছি আমার মা বলছে বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি দৌড়ে আইলাম। আসার পর দেখতেছি বাস উল্টে নিয়েছে, বাচ্চারা চিল্লাইতেছে। সঙ্গে সঙ্গে সব গাড়ি গুড়ি থামাইয়া আমি যেমনি পারছি 5-6 জন করে বাচ্চারা রেলওয়ে হাবাই নিয়ে গেছি। কোন স্কুলের বাস আসছিল? এটা মনপুর স্কুলের বাস। আচ্ছা, তো আমার কাছে আরও লোক আসলো, গিয়ে দিলাম, ট্রিটমেন্ট করতেছে। তখন শুনলাম কি ভিতরে একজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন দেখা দেখলাম কি আমার বাড়ির সামনে লোক, তখন সঙ্গে সঙ্গে তাহলে এলো আমি জিবি রেফার করছে, এখন জিবি আমি আইলাম। এখন ওই মহিলারে দেখে ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তারবাবু চেক করতেছে, দেখা যাক কি হওয়া, রিপোর্টটা লইয়া একটা করে। আর বাচ্চাগুলি যে আসছিল তারা কই আছে? বাচ্চা তারা সব ওখানে হাবানিয়া হসপিটাল আছে। কতজন হইব আনুমানিক? অনুমানিক আমি লয়ে গেছি 5-6 জনের মতন।